আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের সিভিল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 বইটা। তো আজকে এস্টিমেটিং কস্টিং 2 বইয়ের যে প্রথম অধ্যায়টা আছে, এখানে প্রথম অধ্যায় যদি আমরা দেখি, তো এখানে আছে হলো যে দালানের সাবস্ট্রাকচার। দালানের সাবস্ট্রাকচারের অধ্যায়ের দালানের সাবস্ট্রাকচার অধ্যায়ের যে উদাহরণ 1 নাম্বার প্রশ্নটা আছে, এইটা আমরা একটু সলিউশন করার চেষ্টা করব। তো এখানে যদি আমরা প্রশ্নটা আগে ভালো করে পড়ে দেখার চেষ্টা করি, তো এখানে কি বলছে একটু দেখি। তো এখানে আছে হলো বলেছে নিম্নের চিত্র ও তথ্যাদির সাহায্যে দালানটির ভিত্তির মাটি খননের পরিমাণ নির্ণয় করো। এখানে বলেছে মাটি খননের পরিমাণ কোথায়? ভিত্তিতে। তো আমরা এখন একটা বিষয় যখনই বলবে যে ভিত্তির মাটি খননের পরিমাণ, তখন আমরা মাথায় রাখব যে আমাদের ভিত্তিতে মাটি খনন করা হয় মানে দুইটা কারণে। একটা হলো ফুটিং, এই যে যে বেসটা আছে এই বেসটা বসানোর জন্য, আরেকটা হলো গ্রেড বিমের জন্য। ঠিক আছে? তো এই যে আমরা যদি চিত্রতে লক্ষ্য করি যে এই যে যে ফুটিংটা আছে এই ফুটিংয়ের জন্য মাটি খনন করা লাগছে, এবং এই যে এখানে যে গ্রেড বিমটা আছে এই গ্রেড বিমটার জন্য মাটি খনন করা লাগছে। তো ফুটিংয়ের জন্য মাটি খনন আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন আসি গ্রেড বিম। তো গ্রেড বিমটার মানে মাটি খননের পরিমাণ নির্ণয় করার পূর্বে আমাদের খেয়াল রাখতে হবে চিত্রের দিকে, যে এই যে আমাদের এখানে একটা চিহ্ন দেওয়া আছে বা সিম্বল দেখানো আছে, এইটার মানে হলো এটা হলো মাটি লেভেল। তো মাটি লেভেলের গ্রেড বিমটা দেখতে হবে মাটি লেভেলের উপরে না নিচে। যদি নিচেই থাকে তাহলে কতটুকু অংশ নিচেই আছে সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো অঙ্ক করার সময় আমরা এই বিষয়গুলো দেখব এবং খেয়াল করব। তো এই সবগুলো আমরা একটু এক নজর দেখে নিতে পারি। তো এটা অঙ্ক করার সময় এই বিষয়গুলো তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো আরেকটা বিষয় হলো সেন্টার লাইন কি, সেই জিনিসটা আমরা বুঝে নিই। সেন্টার লাইন তার মানে কেন্দ্র রেখা। যেমন আমরা যদি এখন একটা সেন্টার লাইন অঙ্কন করতে চাই, তো যেমন ধরি মনে করি যে আমাদের এইটা হলো একটা ওয়াল। তো এইদিকে মনে করি আরেকটা ওয়াল আছে, এইদিকে আরেকটা ওয়াল আছে, এবং তারপরে আরেকটা ওয়াল আছে। তো এখন এইটার যদি সেন্টার লাইন আমরা হিসাব করতে চাই, সেন্টার লাইন বিষয়টা কি? সেন্টার লাইন হলো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। যেমন এইটা মনে করি 25 সেন্টিমিটার, আর এইটার মাপ হলো 400 সেন্টিমিটার। আচ্ছা, এটা হলো 25, এটা মনে করি কত 350 সেন্টিমিটার, এটা আবার 25। তো এইটার যদি আমরা সেন্টার লাইন নির্ণয় করতে চাই, সিএল তার মানে সেন্টার লাইন, কেন্দ্ররেখা যেটা আছে আর কি, তো সেটা হলো আমার সেন্টার মানে কি, এই যে এইটা যদি 25 হয় তাহলে সেন্টার কোন জায়গায়? একদম মাঝবিন্দুতে। তাহলে আমাদের 25-এর মাঝবিন্দু তার মানে কি 25/2। 25-এর মাঝবিন্দু মানে কি হবে 25/2। তো এইখানে আমাদের 25/2 তার মানে 12.5। তার মানে আমরা যদি সেন্টার লাইন চাই তাহলে আমরা সেন্টার লাইন এই দিকে আছে 12.5, এই দিকে আছে 12.5। এখন মনে করি এইগুলো আমাদের হলো কলাম, এগুলো হলো কলাম। তো আমরা জানি গ্রেড বিম কানেক্ট হয় কোন জায়গায়? কলাম টু কলাম কানেক্ট হয়। তো সেই হিসাবে আমরা যদি গ্রেড বিমের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? কেন্দ্র থেকে কেন্দ্র যাব। তার মানে এইখান থেকে এই কলামে আসবে, আবার এই কলাম থেকে এই কলামে যাবে গ্রেড বিম। তাহলে আমরা যদি এই গ্রেড বিমটা যদি পুরো দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি হবে? প্রথমে আসতে হবে 12.5, তাহলে সিএল এইখানে আমরা 12.5 যাব প্লাস। আচ্ছা, 12.5 মানে কি? এই যে এই ওয়ালের ফেস পর্যন্ত আসলাম, তাই না? আমাদের এই যে যে রুমের মাপটা দেওয়া থাকে, যে মনে করি 400x300 দেওয়া আছে, প্রথম মাপটা হলো হরিজেন্টাল মাপ, প্রথম মাপটা হরিজেন্টাল, আর দ্বিতীয় মাপটা হলো এই ভার্টিক্যাল মাপ। এইটা আমরা সবসময় মাথায় রাখবো। এবং মাপ হবে ক্লিয়ার, তার মানে ওয়াল টু ওয়াল। এই মাপটা হবে ওয়াল টু ওয়াল, তার মানে এই 400 হলো এই ওয়াল টু এই ওয়াল মাপ দেওয়া আছে, সেটা হলো 400 সেন্টিমিটার।
আচ্ছা, তাহলে আমি সিএল হলো 12.5 এই পর্যন্ত আসলাম। এখন এইখান থেকে এইটুকু যাব, তাহলে এইটুকু কত দেওয়া আছে 400, তাহলে এটা 400 প্লাস। এখন আসি, যেহেতু সেন্টার লাইন তার মানে কি আমরা এই যে ওয়াল আছে 25-25-এর মিডিল ধরবো, তাহলে কত হয় 12.5। আবার যখন এই গ্রেড বিমের কত কল্পনা করব তখন আবার সেন্টার লাইন তার মানে 12.5। আবার এই জন্য আমরা এই দুইবার 12.5 না লিখে একবারে এই মাঝে যদি এভাবে কোনো ওয়াল থাকে বা মাঝে যদি এভাবে কোনো কলাম থাকে তাহলে পুরাটাই ধরে নিই 25, তাহলে এখানে হবে 25 প্লাস এইখান থেকে ক্লিয়ার মাপ 350, তাহলে 350 প্লাস আমাদের কোন পর্যন্ত আসতে হবে সেন্টার পর্যন্ত, এই কেন্দ্র পর্যন্ত, তাহলে 12.5। তো এইভাবে আমরা স্বাভাবিকভাবে সেন্টার লাইনটা নির্ণয় করব। এইখান থেকে আমরা আরেকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হই, সেটা হলো জয়েন্ট সংখ্যা। জয়েন্ট সংখ্যাটা কি? জয়েন্ট সংখ্যা হলো আমরা খেয়াল রাখবো যে আমাদের যে কলাম আছে এই কলামে বিম কয় দিক থেকে এসে যুক্ত হয়েছে বা কানেক্ট হয়েছে বা যুক্ত হয়েছে। যেমন এই কলামটা যদি আমরা কল্পনা করি তাহলে এই কলামে বিম কোন দিকে, এই দিক থেকে এসে এখানে যুক্ত হয়েছে, তার মানে এইখানে একটা জয়েন্ট আছে। আবার এই যদি এই কলামে কল্পনা করি এই দিক থেকে এসে যুক্ত হয়েছে, তার মানে এখানে দুইটা জয়েন্ট, তার মানে এই কলামে জয়েন্ট কয়টা, একটা দুইটা। আবার যদি এই কলামটার দিকে দেখি আমরা, তো এই কলামে এই দিক থেকে বিম আসছে, এই দিক থেকে গিয়েছে, আবার এই দিক থেকে গিয়েছে, তার মানে এই কলামে জয়েন্ট সংখ্যা 1 2 3। আচ্ছা, আবার যদি এই কলাম দেখি তাহলে এটা জয়েন্ট সংখ্যা 1 2, এই কলাম 1 2, এই কলাম 1 2 3। আচ্ছা, যদি এরকম মাঝে কোনো কলাম থাকে, মাঝে মনে করি এরকম মাঝে কোনো কলাম আছে, তাহলে মনে করি আচ্ছা এইটাই দেখি যে মনে করি আমাদের এইটা হলো একটা কলাম, এইটা, এবং এইখানে আরেকটা কলাম আছে মনে করি, তাহলে এই কলাম টু কলাম বিম কানেক্ট হয়েছে, হ্যাঁ এইখানেও মনে করি কলাম আছে। তাহলে এই যে আমাদের যে মাঝে কলামটা হলো, এই কলামে জয়েন্ট সংখ্যা কয়টা দেখতে হবে, এই কলামে বিম আসছে কয় দিক থেকে, 1 দিক 2 3 4, তার মানে এখানে জয়েন্ট হলো 1 2 3 4। আশা করি জয়েন্ট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আপনারা বুঝতে পারছেন। তো অঙ্ক করার সময় আমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হইতে পারি। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে বলছে যে ভিত্তির মাটি খননের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের ফুটিংয়ের জন্য ভিত্তিতে মাটি খনন করবো আমরা কয় কারণে, 2 কারণে। একটা হলো ফুটিংয়ের জন্য, আরেকটা হলো গ্রেড বিমের জন্য। তাহলে ফুটিংয়ের জন্য মাটি খনন করা খুব ইজি, সেটা হলো ফুটিং সংখ্যা, ফুটিংয়ের দৈর্ঘ্য, ফুটিংয়ের প্রস্থ এবং ফুটিংয়ের গভীরতা, ঝামেলা শেষ। এখন আসি গ্রেড বিমের জন্য, মানে গ্রেড বিমের যে মাটি খননের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে, তার জন্য আমাদের এই যে বিল্ডিংয়ের বা যে বিল্ডিংয়ের যে গ্রেড বিম ব্যবহৃত হবে, এই গ্রেড বিমের কি করতে হবে, সেন্টার লাইন নির্ণয় করতে হবে। তো সেটা আমরা নির্ণয় করব। তো এখন আমাদের এই যে চিত্রটা আছে, এই চিত্রে একটু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো আমরা আগে মার্কিং করে নিই। সেটা হলো আমাদের এই যে এইখানে একটা কলাম মিস্টেক আছে, এই যে এইটা হবে একটা কলাম, এটা হবে একটা কলাম, এবং এই যে এইখানে এই যে সিঁড়ির এই পাশে এইটা হবে একটা কলাম, কারণ আমাদের বইয়ে যে এখানে বলা আছে যে কলাম সংখ্যা 11টি। তো এই দুইটা কলাম যদি আমরা মিস করে দিই তাহলে আসলে কলাম সংখ্যা আমাদের 11টি হয় না। দেখুন গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখন আমাদের 11টি কলাম হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা সিএল নির্ণয় করি, তাহলে সেন্টার লাইন সিএল নির্ণয় করব। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথম আমরা বইয়ের নিয়মে করার চেষ্টা করি, বইয়ের নিয়মে। বইয়ে কি বলছে সেটা দেখি। বলছে গ্রেড বিমের বাইরে, কি বলেছে, গ্রেড বিমের বাইরে। আচ্ছা, একটু যদি চিত্রটা, যদি দুইটা চিত্র একসাথে আমরা দেখতে পারতাম ম্যাথটা তাহলে সুবিধা হইতো। যাও, আচ্ছা গ্রেড বিমের, এখানে বলছে গ্রেড বিমের বাইরের। আচ্ছা, এখন একটু আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি, গ্রেড বিমের বাইরের তার মানে এই যে বাইরে যে কলামগুলো আছে, গ্রেড বিমের বাইরে মানে কি, তার মানে এইটা 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 এবং এইটা, এই সাইডটা গ্রেড বিমের কথা বলছে, ঠিক আছে। তাহলে গ্রেড বিমের বাইরে সিএল সেন্টার লাইন, প্রথমে আমরা আনুভূমিকের দিকে যাব, আনুভূমিক দিকে। তাহলে প্রথমে এই যে ওয়ালটা আমাদের কত আছে, 25 সেন্টিমিটার। আচ্ছা 25 সেন্টিমিটার, তাহলে অর্ধেক মানে কি 12.5, তাহলে আমরা এইখান থেকে এইটুকু গেলাম 12.5। সবাই খেয়াল করেন বইয়ে লেখা আছে 12.5। আচ্ছা, তারপরে কিচেনের মাপ কত, 300 × 250, তার মানে বলেছি প্রথম মাপটা হরিজেন্টাল, তার মানে এই দিকে হলো 300 আর 250 হলো এই ভার্টিক্যাল এই দিকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে প্রথমে 12.5 আসলাম, তারপরে এইখান থেকে এইটুকু যাবো কত 300। আচ্ছা, তারপরে এই ওয়ালটা কত 25, যদিও সেন্টার লাইন, তাহলে যদি আমরা সেন্টার নিই তাহলে এই দিক থেকে নেবো 12.5, আবার এইখানে তো 12.5 নেওয়া লাগবে, এই জন্য একবারে আমরা 25 নিই। তাহলে বইয়ে দেওয়া আছে প্রথমে 12.5, তারপরে 300, 25, তারপরে এই 400, তারপরে আবার 12.5। এখন খেয়াল করুন যে এইখান থেকে এই পর্যন্ত নিলাম, মানে এই সেন্টার থেকে এই সেন্টার, আবার নিচের এই সেন্টার থেকে এই সেন্টার, একই জিনিস না? তাহলে এই যে এই গ্রেড বিমের যে দৈর্ঘ্যটা নির্ণয় করলাম, এইটার সাথে আমি এই জন্য 2 গুণ করে দিলাম, বা বইয়ে 2 গুণ করা আছে। আচ্ছা, এবার আসি বাইরে, তার মানে কি ভার্টিক্যাল মাপ এখনো বাকি রয়েছে। তো এখন ভার্টিক্যাল মাপ আমরা এই পাশ থেকে ধরবো নাকি এই পাশ থেকে, সেটা হলো আমরা সবসময় মনে রাখবো যে দিক থেকে আমাদের হিসাব করার সুবিধা হচ্ছে সেদিক থেকে আমরা করব। যেমন এই দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে কি হয়, আমাদের বেডরুম আছে, টয়লেট আছে, ড্রয়িং আছে, বারান্দা আছে, তার মানে 4টা জিনিস আছে এই দিক থেকে। আবার এই দিক থেকে যদি যাই, কিচেন আছে, ডাইনিং আছে, স্টেয়ার আছে, তার মানে 3টা জিনিস আছে। তাহলে যেদিকে মানে কোনো রুম বা ডাইনিং এগুলো কম থাকবে সেই দিক থেকে হিসাব করা আমাদের সহজ হবে। এই জন্য এই ভার্টিক্যাল মাপটা আমরা এই দিক থেকে নেব। হ্যাঁ, তো এই দিক থেকে তাহলে প্রথম কি 12.5, তারপরে কিচেনের হলো 250, তারপরে ওয়াল কত 12.5, এই যে এখানে বলে দিয়েছে ওয়াল 12.5 মানে মোট ওয়ালটা। আচ্ছা, তারপরে ডাইনিং, ডাইনিং কত 250, আমরা বইয়ের সাথে মিলাবো ঠিক আছে কিনা। হ্যাঁ, তো গ্রেড বিমের বাইরে ওইটা যে দেখা যাচ্ছে 12.5, 250, তারপরে 12.5 প্লাস 250, তারপরে ওয়াল কত 25। আচ্ছা, প্লাস স্টারের মাপ 510, তারপরে আবার 12.5। আচ্ছা, এখন খেয়াল করি আমরা এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত চলে আসলাম, তো এইটার দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য সেম, তাহলে এই জন্য এটার সাথে আমরা 2 গুণ করে দিয়েছি। তো এটা 2 গুণ করে আমাদের মান আসছে 3645 সেন্টিমিটার, তার মানে 36.45 মিটার। আচ্ছা, এখন আসি ভিতরে, আমাদের বইয়ে দেখবো দ্বিতীয় লাইন আছে হলো ভিতরে। আচ্ছা, ভিতরে বাম থেকে ডানে, ভিতরে বাম থেকে ডানে। আচ্ছা, এখন এই যে এই বরাবর কলাম আছে, আমরা জানি গ্রেড বিম কোন জায়গায় হয়, কলাম টু কলাম কানেক্ট হয়, তার মানে বাম থেকে ডানে, ভিতরে বাম থেকে ডানে, তার মানে এই দিক থেকে এই দিকে। এইটা কি আমরা নিতে পারবো না? প্রথমে তো এটা নিয়েছি, তাহলে বাকি আছে আমাদের এইটা, তাই না, এইটা। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা প্রথমে 12.5, তারপরে স্টেয়ারের 300। আচ্ছা, তারপরে এই যে ওয়াল, স্টেয়ারের এখানে ওয়াল কত 25, প্লাস ড্রয়িং রুমের মাপ 400, প্লাস ওয়ালের অর্ধেক 12.5। আচ্ছা, এখন আসি যে এইখানে যে কলাম আছে, এটাও তো বাম থেকে ডানে বা ডান থেকে বামে, এইটা মানে আনুভূমিক আর কি। আচ্ছা, তাহলে তাহলে এইটার আবার তাহলে প্লাস কী হবে 12.5, ড্রয়িং রুম 400 প্লাস 12.5, দেখবেন বইয়ের সাথে আমাদের মিলছে। আচ্ছা, এবার ভিতরে বাম থেকে ডানে আমাদের কত আসলো 1175 সেন্টিমিটার, তার মানে 11.75 মিটার। আচ্ছা, এবার ভিতরে উপর থেকে নিচে আমরা এই চারিপাশেরগুলো নিয়েছি তাই না, তো এখন উপর থেকে নিচে ভিতরে, তার মানে এই যে এই মাপ এইটা আমাদের নিতে হবে, তাহলে এটা নেব কিভাবে, আবার ওর মানে মিড থেকে, তাহলে 12.5 কিচেনের 250, এটা 12.5, তাহলে 12.5 প্লাস 250 প্লাস 12.5, এবার ডাইনিং রুমের এই মাপটা 200 প্লাস 250 প্লাস এইটা, তার মানে 25 সেন্টিমিটার, প্লাস 510 প্লাস 12.5। আশা করি বইয়ের সাথে মিলিয়ে আপনারা এটা করতে পারবেন এবং এটা বুঝতে পারছেন। তো এইখান থেকে আমাদের মোট সিএলটা নির্ণয় হয়ে গেল। তো এই যে আমরা এখানে দেখি যে আমরা যে সিএলটা পেলাম, তো এই যে গ্রেড বিমের বাইরে, গ্রেড বিমের ভিতরে, গ্রেড বিমের উপর থেকে নিচে, এই যে 3টা সেন্টার লাইন আমরা পেলাম। তো এই 3টা সেন্টার লাইনের যোগফল হলো আমাদের মোট সিএল বা মোট সেন্টার লাইন। তো এই 3টা যোগ করলে আমরা পেলাম 58.925 মিটার। আচ্ছা, এখন মাটির কাজ কি বলেছিলাম যে মাটি কাটার কাজ হবে ঘন এককে। তা মাটি কাটার কাজ কিসে হবে, মাটি কাটার কাজ হবে ঘন এককে, মাটি কাটার কাজ এটা হবে ঘন এককে, তার মানে সংখ্যা লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং উচ্চতা লাগবে। আচ্ছা,
সংখ্যা হলো, আমরা মাটি কাটার কাজ, আগে মাটি কাটবো হলো কলাম বা ফুটিংয়ের জন্য। কলাম বসবে কিসের উপর? ফুটিংয়ের উপর। তো কলাম বা ফুটিংয়ের জন্য মাটি কাটা, ফুটিংয়ের জন্য মাটি কাটা, কাটার পরিমাণ বা মাটির কাজের পরিমাণ, যে যেটা বইয়ে যেটা লেখা আছে সেটা লিখতে পারেন। তো মাটি কাটার কাজ, আচ্ছা মাটি কাটার কাজ সংখ্যা। সংখ্যা হলো আমাদের কলাম সংখ্যা আছে কয়টা সেটা দেখি আমরা। আমরা এখানে গুণে দেখবো, কলাম সংখ্যা আছে আমাদের 11টা, তাহলে এদের এন হলো 11। আচ্ছা এবার আসি দৈর্ঘ্য। ফুটিংয়ের যদি সেকশনে আমরা তাকাই, ফুটিংয়ের সেকশনে দেখবো 100 × 100 লেখা আছে। 100 × 100 তার মানে 100 সেন্টিমিটার × 100 সেন্টিমিটার, মানে উপরে লেখা আছে সকল মাপ সেন্টিমিটারে।